আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি তানজির রহমান চলে আসলাম একদম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্রিকেট নিয়ে। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে এখন আজকে হচ্ছে বছরের শেষ দিন। তো ডিসেম্বর মাসের শেষ, আজকে 31শে ডিসেম্বর। সো বছরটা শেষ হয়ে যাচ্ছে। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কোন দিক থেকে দেখতে দেখতে বছরটা যে কেটে গেল টেরই পেলাম না। তো 2025 সাল আসতেছে। তো আশা করি আমাদের সবার জন্য 25 সালটা অনেক মঙ্গল বয়ে নিয়ে আসবে। আর সব কিছু ভালো হবে এই কামনা করি আর কি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করতেছে। সো গতকালকে যেটা হচ্ছে, ভারতকে গতকালকে অস্ট্রেলিয়া একদম ভরে দিছে। আসলে বছরের শেষ টেস্ট ছিল এটা, অ্যান্ড এটাকে বক্সিং ডে টেস্ট বলা হচ্ছিল আর কি, গ্যাবাতে, অস্ট্রেলিয়ার গ্যাবাতে। তো এটা নিয়ে আসলে এর আগে অস্ট্রেলিয়া একটা ম্যাচে জিতছে আর কি, আর ইন্ডিয়া একটা ম্যাচে জিতছে, আর একটা টেস্ট ম্যাচ ড্র ছিল। সো চারটা ম্যাচ, তার মধ্যে থেকে গতকালকের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলো আর কি। তো যেটার কারণে অস্ট্রেলিয়া 2-1 আগায় গেল। সো এখানে যেটা হয়েছে যে এখানে একদম অস্ট্রেলিয়া ভরে দিল, যেটাকে বলে একদম ইন্ডিয়াকে। এভাবে ভরলো কেন আমি নিজেও বুঝলাম না, ঠিক আছে। তো আমি গতকালকে ভিডিওটা বানাতে চাইছিলাম, বাট গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা করতে পারি নাই। তাই ভাবলাম যে আজকে করে ফেলি আর কি। তো গতকালকে যেটা হয়েছে, আমি খেলাটা আবার দেখছি সকালে, সকালে একদম। আর অস্ট্রেলিয়ার সঙ্গে তো বাংলাদেশের আসলে টাইমিংয়ের অনেক ডিফারেন্স, প্রায় 4-5, সম্ভবত 5 ঘন্টা বা 4 ঘন্টা এই টাইপের হবে। ইন্ডিয়ার সঙ্গেও সেম। তো এই যার কারণে ইন্ডিয়ার সঙ্গে আরও কম, মানে আরও বেশি আর কি ডিস্টেন্স। বাংলাদেশের থেকে তো ইন্ডিয়া প্রায় আধা ঘন্টা পিছিয়ে আছে। সো যাই হোক, এখন অস্ট্রেলিয়া আমরা যখন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি যে অনেক খেলার প্রায় অর্ধেকে শেষ হয়ে গেছে। তারপর আমি খেলাটা দেখছি আর কি। তো যাই হোক, এখন গতকালকে একদম দেখলাম যে ইন্ডিয়াকে ভরে দিল অস্ট্রেলিয়া। তো এই ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে করছিল 474 রান। 474 রান করছিল, এবং এর মধ্যে থেকে একদম অস্ট্রেলিয়ার নতুন প্লেয়ার কনস্টাস সে করছিল 60 রান। তারপরে উসমান খাজা ও করছিল 57 রান। তারপরে মার্নাস লাবুশেন ও করছিল 72 রান। তারপরে স্টিফেন স্মিথ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, যে স্টিফেন স্মিথ সে করছে 140 রান। অ্যান্ড এই 140 রানটাই মূলত পুরো ম্যাচের একটা ডিফারেন্স করে দিল আর কি। যে ফার্স্ট স্টিফেন স্মিথ আসলে একজন লিজেন্ডারি ব্যাটসম্যান। তো স্টিফেন স্মিথের সেঞ্চুরি সম্ভবত 34টা সেঞ্চুরি হয়ে গেল টেস্টে। ইটস নট অ্যান ইজি টাস্ক ম্যান। তারপরে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি 31 রান ইনিংস খেলছিল। তারপরে প্যাট কামিন্স এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, আনবিলিভেবল প্লেয়িং, 49 রান করছিল। তারপরে মিচেল স্টার্ক 15 রান। মানে মোটামুটি অস্ট্রেলিয়া দলের সবাই একদম পারফরমেন্স করে অলমোস্ট প্রায় 500 রানের কাছাকাছি 474 রান করছিল। সো এটা গেল, অস্ট্রেলিয়া 474 রানে অল আউট হলো। এরপরে আসলো আচ্ছা, ওই ইয়াতে আবার বুমরা নিচ্ছিল। বুমরা খুবই ভালো বোলিং করছে, 99 রানে 4 উইকেট। তারপরে আকাশদীপ সেও 94 রানে 2 উইকেট। তারপরে জাদেজা ভালো করছে, 78 রানে 3 উইকেট। মোটামুটি তিনজনই ভালো বোলিং করছে আর কি। তো এরপরে আসলো ইন্ডিয়ার পালা। তো ইন্ডিয়া 369 রান করছে, বাট এটা ইজি ছিল না, কারণ ইন্ডিয়ার 6 উইকেট পড়ে গেছিলো অনেক কম রানে, সম্ভবত 96 না এরকম আর কি, 80 রান বা এরকম ইন্ডিয়ার 6 উইকেট পড়ে গেছিলো। সো সেখান থেকে আবার ইন্ডিয়া ঘুরে দাঁড়াইছে। তো ঘুরে দাঁড়ানোর কারণ হচ্ছে ইন্ডিয়ার নীতিশ কুমার রেড্ডি, যে ব্যাটসম্যানটা নতুন খেলতেছে, সো সে খুব ভালো করছে আর কি। তো যাই হোক, ইন্ডিয়া যশস্বী জয়সওয়াল 82 রান করছে। KL রাহুল 24 রান করছে। তারপরে বিরাট কোহলি এই ম্যাচে রান পাইছে 36 রান করছে আর কি। তারপরে ঋষভ প্যান্ট 28 রান করছে। অ্যান্ড এরপরে সবচেয়ে প্রভাব রাখছে যে নীতিশ কুমার রেড্ডি, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, 114 রান। তো এটা অবশ্যই বিগ একটা অ্যাচিভমেন্ট নীতিশ কুমার রেড্ডির, কারণ একজন নতুন ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে গ্যাবাতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ, যেখানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের মতো বোলার, তারপরে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, এদের এগেনস্টে
114 রান করাটা অনেক ডিফিকাল্ট, এটা নট অ্যান ইজি টাস্ক, বাট নিজের সময় এটা করতে পারছে। তো যাই হোক, এখানে প্যাট কামিন্স আবার 3 উইকেট পাইছে আর কি, আবারও ভালো বোলিং করছে প্যাট কামিন্স, 3 উইকেট। বোল্যান্ড পাইছে, স্কট বোল্যান্ড 3 উইকেট পাইছে, আর নাথান লায়ন 3 উইকেট, মানে তিনজনে তিনটা করে ভাগ করে নিয়েছে, প্রায় 9 উইকেট পাইছে আর কি। তো অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ছিল আচ্ছা 234 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। তবে এই 234 রান করাটা সহজ ছিল না অস্ট্রেলিয়ার জন্য, কারণ অস্ট্রেলিয়ান খুব দ্রুত 5-6টা উইকেট পড়ে গেছিলো, 60-65 রানে এরকম 5-6টা উইকেট খুব দ্রুত পড়ে গেছিলো অস্ট্রেলিয়ার। তো এটা অনেক টাফ ছিল অস্ট্রেলিয়ার জন্য। সো তারপরে অস্ট্রেলিয়া 234 রান করে, আর অস্ট্রেলিয়ার হয়ে খাজা 21 রান করে, লাবুশেন করছে 70 রান, প্যাট কামিন্স আবারও 41 রান করছে, অ্যান্ড নাথান লায়ন্সও 41 রান করছে। ভাই আসলে প্যাট কামিন্স যে খেলাটা খেলছে এটা আনবিলিভেবল একটা খেলছে, মানে সে প্রত্যেকটা হয় ব্যাটিংয়ে নয়তো বোলিংয়ে, যখন ব্যাটিং করছে তখন ভালোভাবে খেলছে, যখন বোলিং করছে তখনও ভালোভাবে করছে আর কি। সো আনবিলিভেবল একটা ম্যাচ খেলছে প্যাট কামিন্স। এরপরে বুমরা সে করছে 5 উইকেট নিছে, আবারও বুমরা অসাধারণ বোলিং করছে। তারপরে সিরাজ 4 উইকেট নিছে, 70 রানে 4 উইকেট। তো সিরাজও অনেক ভালো বোলিং করছে, যদিও ওর অ্যাটিটিউড অনেক বেশি আর কি, তারপরে ভালো বোলিং করছে সিরাজ। এরপরে যাই হোক, এরপরে টার্গেট দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে, ইন্ডিয়ার সামনে টার্গেট দাঁড়ায় 340 রান টার্গেট। এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে যদি এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া 234 রান না করতো, 134 রান করতো, মানে অস্ট্রেলিয়া যেহেতু ব্যাটিং কলাপস করছিল ফার্স্টের দিকে, তো সেক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার সামনে টার্গেটটা দাঁড়াতো ইন্ডিয়ার সামনে টার্গেটটা দাঁড়াতো 240 রান। তো 240 রান যখন টার্গেট থাকতো তখন কিন্তু ইন্ডিয়ার পক্ষে ম্যাচটা জিতে আসাটা পসিবল ছিল, কারণ শেষ দিনে 590 ওভারে খেলা হয়। সো 90 ওভারে খেলা 540 বল, তো 540 বলে 240 রান নেওয়াটা খুব একটা কঠিন কিছু না, জাস্ট উইকেটে টিকে থাকতে পারলে চলে আসতো আর কি। প্রায় 300 বলের মতো বেশি হাতে থাকতেছে। সো ইন্ডিয়া এটা নিতে পারতো, বাট আমার মনে হইতেছিল আর কি, বাট আসলে আমি জানি না, ওরা তো 100 রান বেশি করে ফেলছে। আসলে আমি যেটা দেখলাম যে এখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্সটা ছিল 100 রানের ডিফারেন্স ছিল আর কি। এই 100 রানের কারণে মূলত ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল। তো এরপরে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে দিল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া টার্গেট চেস করতে নেমে। আর একটা কথা কি, যে কোনো টেস্টের একদম লাস্ট দিনে চেস করাটা খুব টাফ, এটা আমি জানি না, এটা রহস্যটা কি, খুব কম দলই সাকসেস হয়। কিন্তু এর আগে ইন্ডিয়া একবার অস্ট্রেলিয়ার 387 মেবি 2021 সালে অস্ট্রেলিয়ার একটা রান, এরকম একটা বড় অ্যামাউন্টের রান চেঞ্জ করে জিতছিল আর কি ইন্ডিয়া। সো ওইটা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু এটা ইন্ডিয়ার কাছে পসিবল ছিল, কারণ এর আগে যেহেতু 300+ স্কোর করে জিতছে ইন্ডিয়া লাস্ট দিনে ব্রিসবেনে গ্যাবাতে। সো এটা ইন্ডিয়ার পক্ষে পসিবল ছিল। তো ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে মাত্র 155 রানে অল আউট হয়ে গেল। আমি এইটা দেখছি ম্যাচটা। তো এখানে জয়সওয়াল আবার 84 রান করছে, আর ঋষভ প্যান্ট 30 রান করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার এই 155 রানের ইনিংসে এই দুজনে যা রান করতে পারছে, জয়সওয়াল আর প্যান্ট, বাকি যে ব্যাটসম্যান 8জন ছিল, 8জনে কেউ কোনো রানই করতে পারেনি, জাস্ট 1 রান 2 রান বা 0 রান ডাক মেরে একদম যাচ্ছে তাই অবস্থা ইন্ডিয়ার। আর এর মধ্যে থেকে আবার প্যাট কামিন্স বোলিংয়ে, আবারও প্যাট কামিন্স, মানে কী খেলছে রে ভাই প্যাট কামিন্স, সে আবারও 28 রানে 3 উইকেট নিছে। তারপরে স্কট বোল্যান্ড 39 রানে 3 উইকেট নিছে, নাথান লায়ন 37 রানে 2 উইকেট নিল। ট্রাভিস হেড এই ম্যাচে তেমন কিছু করতে পারে নাই, ব্যাটিংয়েও করতে পারে, তাই সে বোলিংয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা উইকেট নিচ্ছে। লাইক এই উইকেটটা ছিল ঋষভ প্যান্টের একটা উইকেট, এটা খুবই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এটা, কারণ এই উইকেটটা যদি ট্রাভিস হেড ফেলতে না পারতো তাহলে কিন্তু ঋষভ প্যান্টের সাথে জয়সওয়ালের যে জুটিটা, এটা অনেকটা জমে গেছিলো আর কি, মোটামুটি এই জুটিটা অনেক দূর আগে গেছিলো। তো এই জুটিটা যদি টিকতে যেত তাহলে কিন্তু বলা যায় যে ম্যাচটা ইন্ডিয়া ড্র করে ফেলতো, জেতার কথা বলতেছি না, বাট ম্যাচটা ইন্ডিয়া ড্র করে ফেলতো, বাট ওটা পসিবল হলো না, কারণ ট্রাভিসের একটা সাধারণ একটা বল করে ওটাতে ঋষভ প্যান্টের এখানে দোষ আছে অবশ্যই, কারণ ঋষভ প্যান্ট দেখলাম যে সে বল উড়ায় মারতেছিল আর কি। মানে এটা সে এই ধরনের প্লেয়ারকে আমি কেন ইন্ডিয়া সিলেক্টররা টেস্টে অ্যালাউ করে আমি জানি না, কারণ এই ঋষভ প্যান্ট, আচ্ছা এটা নিয়ে আমি একটু পরে বলি। তো ট্রাভিস হেড 1 উইকেট নিল, তো যার কারণে ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল 184 রানের বিশাল ব্যবধানে।
তো 184 রানের ব্যবধানে হারার কারণে অস্ট্রেলিয়া সিরিজে আগে গেল, যদিও ইন্ডিয়ার সামনে এখনও সুযোগ আছে নেক্সট যে ম্যাচে সিডনিতে, ওইটাতে ইন্ডিয়া যদি জিততে পারে তাহলে সিরিজটা ড্র হবে, আদারওয়াইজ অস্ট্রেলিয়া এই সিরিজটা জিতে যাবে। তবে বর্তমানে যে কন্ডিশন তাতে মনে হয় না ইন্ডিয়া জিততে পারবে সিডনিতে, অ্যাটলিস্ট ড্রয়ের আশা করতে পারে, বাট যদি ইন্ডিয়া ড্র করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজটা জিতবে। তো এটাই আর কি, 184 রানে ইন্ডিয়াকে অল আউট করে ইন্ডিয়ার বিপক্ষে জিতলো অস্ট্রেলিয়াকে কংগ্রেচুলেশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।